হোল্ড করতে হয় মিনিমাম। যদি কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে তাহলে সেটাকে কমিউটেটিভ গ্রুপ আমরা বলবো। এবার এখানে এইচ একটাকে সাবসেট নিব, যেটা কি হতে হবে, এইচটাকে নন এমটি আমরা ধরে নেব। এইচ হচ্ছে নন এমটি, এইচ হচ্ছে কি এমটি সাবসেট। এইচটা যদি নন এমটি সাবসেট হয় এবং এইচটা যদি যে বাইনারি কম্পোজিশন জি তে ঢুকানো হচ্ছে সেটাকে বলো ইনডিউসড কম্পোজিশন, মানে জি এর সাথে যে কম্পোজিশন রয়েছে সেটাকে আমরা ইনডিউস কম্পোজিশন বলবো। কার ক্ষেত্রে? এইচ এর ক্ষেত্রে। ঠিক আছে, এইচ এর ক্ষেত্রে যদি আমরা জি এর কম্পোজিশনটাকে ইনডিউসড কম্পোজিশন ধরি তাহলে ওই কম্পোজিশনের রেসপেক্টে এইচটাকেও কি করতে হবে, একটা গ্রুপ ফর্ম করতে হবে। যদি গ্রুপ ফর্ম করে তাহলে এইচটা যে নন এমটি সাবসেট নিয়েছিলাম জি এর, সেটাকে আমরা গ্রুপ সাব গ্রুপ বলবো। ঠিক আছে, এবার মাথায় রাখতে হবে, ধরে নাও, ধরে নাও ব্যাপারটাকে আমি আমি ধরলাম যে এইচ ইমপ্রপার সাবসেট জি। যদি এইচটা ইমপ্রপার সাবসেট হয়, ইমপ্রপার সাবসেট, যদি ইমপ্রপার সাবসেট হয় অফ জি, তাহলে বলছে এইচ কম্পোজিশন ইজ ইমপ্রপার সাবগ্রুপ অফ ইমপ্রপার সাবগ্রুপ অফ জি কম্পোজিশন, এটা বলতে পারবো আমরা। এবার কথাটা হলো যে আমরা যখন আবার যখন আবার যখন এইচটা ধরে নাও, এইচটাতে একমাত্র এলিমেন্ট থাকছে ই আইডেন্টিটি, তখন সেটাকে বলবো ট্রিভিয়াল সাবগ্রুপ। এটাকে বলবো ট্রিভিয়াল সাবগ্রুপ। এটাকে আমরা বলবো তখন ট্রিভিয়াল সাবগ্রুপ। তাহলে ব্যাপারটা কি বললাম, ট্রিভিয়াল সাবগ্রুপ কাকে বলে? যখন এইচ এ একমাত্র একমাত্র আইডেন্টিটি এলিমেন্ট থাকবে জি এর, তখন সেটাকে কি বলবো, ট্রিভিয়াল গ্রুপ বলবো। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে আইডেন্টিটি মানে জি এর আইডেন্টিটি আর এইচ এর আইডেন্টিটি সেম হবে। তাহলে আমি একটু আলোচনা করে দিই ব্যাপারটা কি হচ্ছে। ধরে নাও, আমি ধরে নিলাম একটা এক্সাম্পল নিচ্ছি, তোমাকে একটা এক্সাম্পল নিলাম। ধরে নাও কিউ প্লাস ইজ এ গ্রুপ, এটা গ্রুপ হবে কার রেসপেক্টে? প্লাস এর রেসপেক্টে ক্লোজার প্রপার্টি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। আইডেন্টিটি, এখানে আইডেন্টিটা কি হবে, এখানে ই কিউ আইডেন্টিটা হবে 0। আর ইনভার্স তো জানোই, যদি এ বিলংস টু কিউ হয় তাহলে এটা ইমপ্লাইজ করবো 1/, এটা হবে কি ইনভার্স, এটাও কিউতে থাকবে, এটাও কিউতে থাকবে। প্রসঞ্জিৎ, কি হচ্ছে ব্যাপারটা? এই কি আওয়াজ আসছে নাকি এক্সট্রা? না, আওয়াজ আসছে না। পোজ কেন দেখাচ্ছে তোর? ফলোইং পোজ দেখাচ্ছে, রিজয়েন দেখাচ্ছে, ব্যাপারটা মাঝে মাঝে শুনতে তাই পাচ্ছিস? নাকি? ও, তো ঠিকই তো আছে। হ্যাঁ, ও, তোর আওয়াজ শুনতে পাচ্ছি তো। ও বুঝতে পেরেছি। শুনতে পাচ্ছি তো। আচ্ছা আচ্ছা, সবাই তো আছে, কিছু। আমাকে ফলোইংটা দেখাচ্ছে না। ভেরি গুড, ঠিক আছে। এবার কিউটা হচ্ছে, ভালো করে শোনো, কিউটা কিউ প্লাস কি, কিউ প্লাসে আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে 0, এবং যে কোনো এলিমেন্ট এজ একটা যদি কিউতে থাকে তাহলে এটা ইমপ্লাইজ করবে 1/, এটাও কিউতে থাকবে। তাহলে এই কম্পোজিশন 1 প্লাস প্লাস এ, ডটের রেসপেক্ট করছি না আমরা, প্লাসের রেসপেক্ট করছি, তাহলে এটা ইকুয়াল টু আইডেন্টিটি আসবে ই কিউ। তাহলে এখানে কিন্তু এই 1/, এটা কখন হবে, যখন ডটের রেসপেক্ট করব, কিন্তু মাইনাস এটা কি হবে, আইডেন্টিটি। তাহলে এ প্লাস মাইনাস এ, এটা কত হবে, 0 আসবে। তাহলে কি হচ্ছে, আমার কিউ প্লাসটা গ্রুপ। এবার আমরা একটা দেখো, জেড, জেড সাবসেট অফ কিউ, জেডটা কিউ এর সাবসেট হয়। যদি কিউ এর সাবসেট হয় তাহলে আমরা এটা কি দেখতে পারবো? দেখো তো, জেড প্লাস, এটা কি গ্রুপ হবে প্লাসের রেসপেক্টে?
ফাটাফাট তাড়াতাড়ি চেক করবো একদম। 1 নম্বর, যে কোনো একটা এলিমেন্ট নাও, 2 + 3 কত, 5, 5 কিসে থাকতে, জেডে থাকতে, হয়ে গেল, চেক হয়ে গেল। 2 নম্বর, অ্যাসোসিয়েটিভ হবে। 3 নম্বর, আইডেন্টিটি এলিমেন্ট থাকতে হবে, তাহলে তুমি 2 এর সাথে কত যোগ করলে 2 আসবে, 0, তাহলে এখানে 0 কি হচ্ছে, ই জেড আইডেন্টিটি। এবার ই জেড আইডেন্টিটি আর একটা ই কিউ আইডেন্টিটি সমান হয়ে যাচ্ছে। এবার চলো আমরা ইনভার্স প্রপার্টি খুঁজবো। যে কোনো একটা 2 যদি এর সাথে -2 যোগ করি, বা -2 এর সাথে আমি কি করি, +2 যোগ করি, তাহলে সেটা 0 এলিমেন্ট পাচ্ছি। তাহলে এখানে কি হচ্ছে, জেড প্লাসটাও মানে প্লাসের রেসপেক্টে গ্রুপ হচ্ছে। এবার তাহলে আমি এখান থেকে সহজেই বলতে পারি, অতএব কি হচ্ছে, জেড প্লাস ইজ এ সাব গ্রুপ অফ কিউ প্লাস। ঠিক আছে, আমরা থিওরিটা কমপ্লিট করার পর কিন্তু এমসিকিউ করে দেবো, সাব গ্রুপ রিলেটেড যত এমসিকিউ আছে সেটা করে দেবো। ঠিক আছে। হ্যাঁ। আর হ্যাঁ প্রসেনজিৎ, আমি যেটা বল। বুঝতে পারলাম, এখন অ্যানালিসিস করলাম, যে আমার যে দুটো বই প্র্যাকটিস করতে হবে, একটা সাহু, হুম। আর একটা তুই যেটা বললি দত্ত জানাকর। ঠিক আছে, জানাকর মন্ডল। জানাকর মন্ডল। ব্যাস, এই দুটো আমরা সলভ করব। প্রথমে সাহুটাকে সলভ করে নেবো, তারপরে জানাকরটাকে আগে সলভ সাবুটা। করবো। হ্যাঁ হ্যাঁ, আগে সাবু। হুম হুম হুম, ওটাই বলতে চাইছি, আগে সাহু, সবসময় আগে সাহুটাই হবে। চলে আসি আমরা এখানে। এবার এখন আমি কি করব, 1 নম্বর করে থিওরেম দিয়ে আমরা চলে আসবো। থিওরেম থিওরেম নাম্বার 1 বলছে, ধরো না যে এইচ কম্পোজিশন দিয়ে সাব গ্রুপ অফ জি কম্পোজিশন। জি কম্পোজিশন যদি সাব গ্রুপ হয়, জি কম্পোজিশনের সাব গ্রুপ আমি ধরছি, ঠিক আছে। তাহলে বলছে তাহলে বলছে 1 নম্বর বলছে, সেখানে 1 নম্বর নিব, ই এইচ ইকুয়াল টু ইজি, মানে তাদের আইডেন্টিটি সমান হতে হবে, তাদের আইডেন্টিটি কি হতে হবে, সমান হতে হবে। 2 নম্বর বলছে, যদি ধরো নাও এ বিলং করছে এইচ এ, তাহলে এটা ইমপ্লাইজ করবে এ ইনভার্সটাও কত থাকবে, এইচ এ থাকতে লাগবে। ঠিক আছে, তার মানে এখানে পেলাম কি পেলাম, যে ধরো না কোনো একটা এলিমেন্ট এতে আছে, এইচ এ থাকা মানে এটা ইমপ্লাইজ করবে কি, এ জিতে থাকছে। তাহলে এ যদি জিতে থাকে, তাহলে এটা ইমপ্লাইজ করবে এ ইনভার্স কোথায় আছে, জিতে থাকবে। বলছে এখানে এ বিলং করছে এইচ এ, তাহলে এটাও ইমপ্লাইজ করবে এ ইনভার্স বিলং করছে জিতে। তার মানে এই যে আমি যদি ধরে নিই এ এইচ ইনভার্স ইকুয়াল টু এ জি ইনভার্স, তার মানে দুটো দুটো সেটে মানে কোনো একটা কোনো একটা এলিমেন্টের ইনভার্স সবসময় এক ইউনিক হয়, এবং ইউনিক যদি হয় সেক্ষেত্রে ইনভার্সটা কি হচ্ছে, জি সেটে যে ইনভার্সটা থাকবে একটা এলিমেন্টের, ওই এলিমেন্টটার এই সেটের ক্ষেত্রেও কিন্তু ওই একটা ইনভার্স থাকবে। এইটা হচ্ছে থিওরেমের মেন মানে বা ফান্ডা। বোঝাতে পেরেছি? হুম। তার মানে একটা কথা কি, এভরি সাব গ্রুপ অফ জি মাস্ট কন্টেন এলিমেন্ট identity element, and therefore there cannot be two disjoint subgroup of a group। তার মানে কোন গ্রুপের দুটো ডিসজয়েন্ট সাবগ্রুপ হতে পারে না। তার মানে এটা ব্যাপারটা বোঝাতে চাইছি আমি, যে ধরে নাও এখানে যেটা বোঝাতে চাইছি, বলছে ই জিটা যেমন এইচ এ থাকবে, তেমন এটা ইমপ্লাইজ করবে ই ই জিটা বিলং করবে এইচ এ ফর অল এইচ সাবসেট অফ জি, অ্যান্ড ফর অল এইচ সাবগ্রুপ অফ জি কম্পোজিশন। তাহলে জি কম্পোজিশন সমস্ত সাবগ্রুপের জন্য আইডেন্টি এলিমেন্টটা কি হচ্ছে, সাবগ্রুপে থাকবে। তার মানে তুমি বলো যে ধরুন আমি দুটো সাবগ্রুপ নিলাম, H1 কম্পোজিশন এন্ড H2 কম্পোজিশন, তাহলে এই দুটো কখনোই ডিসজয়েন্ট হবে না, মানে ইট ইজ ইম্পসিবল। রানাদা কেন ইম্পসিবল বলো ইটা আমাকে। কমন থেকে যাবে। ইয়েস ইয়েস, সিন্স ইজি বিলংস টু H1 ইন্টারসেকশন H2, এটা অ্যাট লিস্ট থাকবে।
রানাদা, আমরা থিওরিটাকে এভাবে পড়ছি, মানে জলে গুলে খাওয়ার মতো করে খেয়ে নেবো এভাবে, যখন থিওরি মুখে থাকবে গ্রুপের অঙ্ক কিন্তু মুখে মুখে হয়। যত বেশি পড়বে, যত বেশি প্র্যাকটিস করবে থিওরি, এটা থিওরি মানে তোমাকে মুখস্থ টাইপের মনে রাখতে হবে, কিছু করার নাই। আচ্ছা, এবার আমার বোঝা যাচ্ছে টেস্ট, আমরা চলে আসবো টেস্ট। কি টেস্ট? মানে গ্রুপের টেস্ট চলে আসবো। গ্রুপের টেস্ট মানে মানে কিভাবে আমাকে টেস্ট করতে হবে যে একটা সাব গ্রুপ হবে, মানে সাব গ্রুপ টেস্ট। সাব গ্রুপ টেস্ট, ধরুন এইচ সাবসেট অফ জি নন এমটি সাবসেট অফ জি, ঠিক আছে, and and H composition is said to be subgroup of G composition, G composition সাবগ্রুপ বলা হবে if এক নম্বর এক নম্বর কন্ডিশন এ কমা বি বিলং যদি এইচ এ করে, তাহলে এটা ইমপ্লাইজ করবে এ কম্পোজিশন বি বিলং টু এইচ। এখানে ফর ওয়াল দেবো, ঠিক আছে। দুই নম্বর দেবো, ধরুন এ বিলং করছে ফর ওয়াল, এইচ বিলং করছে এইচ এ, তাহলে এটা ইমপ্লাইজ করবে এ ইনভার্স বিলংস টু এইচ। এ দুটো কিন্তু আমাদের হতেই হবে, এবং এটাকে ইমপ্লাইজ দিয়ে একটা ছোট ফর্মুলা লেখা যায়, যদি মানে ফর ওয়াল এ কমা বি বিলংস টু এইচ ইমপ্লাইজ করবে এ কম্পোজিশন বি ইনভার্স বিলংস টু এইচ। মানে এটাকে কেটে আমরা এভাবে ছোট করতে পারি। বোঝাতে পারলাম? হুম। আচ্ছা, এবার আমরা একটা জিনিস রাখবো। ধরে নাও ব্যাপারটা এরকম, ধরে নাও এটাও থিওরেম আকারে বলা যায়। ধরে নাও লেট জি কম্পোজিশন বি, এটা হচ্ছে কি একটা গ্রুপ, ঠিক আছে, এবং এইচটা হচ্ছে সাবসেট অফ জি, এটা হচ্ছে নন এমটি ফাইনাইট সাবসেট, এটা নন এমটি ফাইনাইট সাবসেট। তাহলে নন এমটি ফাইনাইট সাবসেট হবে। তো এবার বলছে যে এইচ কম্পোজিশন একটা সাবগ্রুপ হবে, কখন সাবগ্রুপ হবে? এখানে একটা শর্ত, প্রথমে কি বললাম, এখানে মাথায় রাখতে হবে কোনটার উপর জোর দিচ্ছি, কোনটার উপর জোর দিচ্ছি, নন এমটি ফাইনাইট। মাথায় রাখতে হবে ফাইনাইট হলে একমাত্র হবে, আদারওয়াইজ হবে না। তার মানে কি বলছে, যদি এটা হয়, যদি, তাহলে বলবো দেন এইচ কম্পোজিশন জিরো মানে ইজ এ সাব গ্রুপ অফ জি কম্পোজিশন, ইফ এন্ড অনলি ইফ এ কমা বিলংস টু এইচ ইমপ্লাইজ করবে এ কম্পোজিশন বি বিলংস। তাহলে এখানে ভাববার বিষয় আছে, কি ভাববার বিষয় আছে? ভাববার বিষয় এটা আছে যে আমি কিন্তু থিওরেমে একটু আগে পড়লাম যে এটা তো হবেই, কিন্তু সাথে একটা ছিল, এই থিওরিটা সাথে ছিল, কিন্তু আমি এটা বলছি না। কেন বলছি না? কারণ এই জায়গার উপরে আমি একটা কথা লাগিয়ে দিচ্ছি, ফাইনাইট সাবসেট। যদি ফাইনাইট সাবসেটটা না বলতো, তাহলে কিন্তু আমার এই ব্যাপারটা হতো না, একটা শর্ত হতো না, আমার দুটো শর্ত লাগাতে হতো। ব্যাপারটা আশা করি বোঝাতে হ্যাঁ, পেরেছি রানাদা। বুঝতে পেরেছি। আচ্ছা, এর পরের আমি থিওরেম আসবো। থিওরেমটা এরকম বলছে যে ধরে নাও দুটো সাবসেট আমরা ধরলাম, মানে আমি শর্ট শর্টে লিখছি, জি কম্পোজিশন একটা গ্রুপ, এবং এইচ কমা কে, সরি এটা একটু মিটাও তো রানাদা, কেটা মিটাও, দাঁড়াও কেটা মিটাচ্ছে লিখে, হ্যাঁ ছেড়ে দাও, মিটে যাবে, হয়ে গেছে। কম্পোজিশন অ্যান্ড কে কম্পোজিশন বি টু সাব গ্রুপ, দুটো সাব গ্রুপ বলছে, ঠিক আছে, আমি এই দুটোকে সাব গ্রুপ বললাম, দুটো সাব গ্রুপ বলছে। যদি এরা দুটো সাব গ্রুপ হয়, তাহলে এটা ইমপ্লাইজ করছে, আমি বললাম ইফ, এখানে ইফ লিখলাম ইফ, তাহলে এটা ইমপ্লাইজ করবে এইচ ইন্টারসেকশন কি ইজ অলসো এ সাব গ্রুপ
অফ জি কম্পোজিশন, এই জিনিসটা আমি বোঝাতে চাইছি। ঠিক আছে। হুম এবার এখানে একটা জিনিস আমরা আগের থিওরেমের একটা নোট দিয়ে করবো। এই জায়গাটা দেখো, এই জায়গাটা তুমি বলবে আচ্ছা এই জায়গাটা ফাইনাইট দিলেই হবে, যদি ফাইনাইট না থাকে তাহলে কি হবে? তাহলে কোনটারে? কি এ কম্পোজিশন এ ইনফাইনাইট কমা হলে বি তো যদি এইচে অর্ডারটা থাকে, ডিফাইন না। এই যে থিওরেমটা আমরা করলাম। হ্যাঁ, প্রথম কথা আমাকে কি বলতো দেখো, জি কম্পোজিশন একটা গ্রুপ বলা হয়েছে, আমার জি কম্পোজিশনে কোনো কথা বলা হচ্ছে না কেন, ফাইনাইট না ইনফাইনাইট। প্রথম আমাকে বলছে যে এইচটা ফাইনাইট হচ্ছে না ইনফাইনাইট। জি যে কোনো সাব যে কোনো একটা গ্রুপ আমি নিয়ে নেবো, জি যে কোনো একটা গ্রুপ নিব, এখানে জি এর অর্ডার বলা হচ্ছে না, একমাত্র আমি এইচ এর কথা বলবো আমরা এখানে, এইচ এর কথা। এবার আমার কাছে তোমাদের কোশ্চেন যে যদি যদি এইচটা ইজ এস ইনফাইনাইট সাবসেট হয়, যদি ইনফাইনাইট সাবসেট হয় অফ জি, তাহলে কি হবে? তাহলে আমাকে দেখতে তাহলে হবে। তাহলে এটা একটা আমরা কাউন্টার এক্সাম্পল নিয়ে আমরা এটাকে দেখবো। আচ্ছা, এইচ যদি ইনফাইনাইট হয় তাহলে জিও কাউন্টার তো এক্সাম্পল ইনফাইনাইট হবে। হলো না, জি ইনফাইনাইট কে, সরি, ও হ্যাঁ, সরি ঠিক বলেছো, এই যদি ইনফাইনাইট হয় জিও ইনফাইনাইট হবে, কথা ঠিক, বল না একদম। তাহলে আমরা দেখবো তো দুটো ইনফাইনাইট যখন জি, এবার দেখো জি যদি ইনফাইনাইট হয় তাহলে এইচটা কিন্তু ফাইনাইট হ্যাঁ। হতেই পারে। জি, আমি যদি এখানে ধরে নাও জিটাকে হুম আমি হুম হুম ইনফাইনাইট ধরলাম, তাহলে এইচ ফাইনাইট এইচটা কি হতেও হবে? পারে। একটা ফাইনাইট আর একটা কি হতে পারে হুম ইনফাইনাইট। হুম, দুটোই পসিবিলিটিস। আমরা ফাইনাইটের কেস বলে দিয়েছি, ফাইনাইটের কেস বলে দিয়েছি। ফাইনাইটের ক্ষেত্রে যদি এইচটা সাবগ্রুপ তখনই হবে যদি দুটো এলিমেন্ট যদি এইচে থাকে, তার কম্পোজিশনটা এইচে থাকলে ব্যাস একটাই না। কিন্তু বলছি হুম ইনফাইনাইট হলে কি হবে? ইনফাইনাইট হলে কি এই থিওরেমটা স্যাটিসফাই করবে? তাহলে আমরা একটা এক্সাম্পল নিয়ে নিই। এক্সাম্পল ধরে নাও, আমি একটা সেট নিচ্ছি, ধরে নাও জিটাকে ধরে নাও জেড প্লাস, আগে বলো জেড প্লাস কি গ্রুপ হয়? জেড প্লাস গ্রুপ হয়। এবার আমরা এইচটাকে ধরে নিলাম এন প্লাস। প্রসেনজিৎ বলবে এইচটা এন প্লাস, এইচটা মানে মানে এন প্লাসটা গ্রুপ হয় কি হয় না? এন প্লাস, এন হ্যাঁ, প্লাস এন প্লাসটা এন গ্রুপ হয় কি? প্লাস তোর গ্রুপ তো হবে না রে। এন প্লাস কি হচ্ছে? গ্রুপ হবে না তো। গ্রুপ হবে না। কিন্তু আগে বলো তো, এন প্লাসটা, এনটা কি ফাইনাইট না ইনফাইনাইট সেট? ইনফাইনাইট সেট। ইনফাইনাইট। ইনফাইনাইট সেট। আচ্ছা, এনটা কি সাবসেট হবে কি হবে না জেড এর? হ্যাঁ, সাবসেট। হুম হুম, সাবসেট। তাহলে আমরা তো এইখানে দেখো, আমরা যখন এটা কোশ্চেন করেছিলাম এখানে ইফ এন্ড অনলি ইফ লেখা ছিল, কথাটা দেখো, ইফ এন্ড অনলি, মানে যদি সেটটা ফাইনাইট হয় তাহলে এইচ কম্পোজিশনটা গ্রুপ হবে। ঠিক আছে, তো মানে এইচ কম্পোজিশনটা যদি গ্রুপ হয় তাহলে এই কম্পোজিশন বি থাকবে, এইচ কম্পোজিশন সাবগ্রুপ না হলে এ কম্পোজিশন বি থাকবে না। ব্যাপারটা আমি আর একবার বুঝে বলছি। বলছে এইচটাকে ফাইনাইট ধরা হয়েছিল, এইচ কম্পোজিশনটাকে ফাইনাইট ধরা হয়েছিল, মানে এইচটাকে। এবার আমাকে বলছে এইচ কম্পোজিশন গ্রুপ হবে, প্রথমে সাব গ্রুপ হওয়ার আগে তো গ্রুপ হতে হয় নাকি? সাব গ্রুপ কখন হবে? যদি কম্পোজিশনের রেসপেক্টে গ্রুপ হয় তবে, সাবসেট হলে তো হবে না। এবার গ্রুপ কখন হবে? যদি ইফ এন্ড অনলি ইফ, ইফ এন্ড অনলি এ কমা বি এইচ এ থাকে, এটা ইমপ্লাইজ করবে এ কম্পোজিশন বি কোথায় থাকবে? এইচ এ বিলং করবে, এইচ এ। এবার আমি কি করছি, এনটা হচ্ছে সাবসেট জেড এর, ভেরি গুড, এবং এটা কি হচ্ছে ইনফাইনাইট। তাহলে 2, 3 বিলং করছে এন এ থাকছে, কিন্তু আমি এখানে কি করবো, 2 + 3 করো, কত হচ্ছে 5। 2, 3 2, 3 কত হচ্ছে 5, 5 কোথায় থাকছে?
এনেই থাকছে, এনেই থাকছে, ঠিক আছে, এনেই থাকছে, কিন্তু এনে থাকলে তো হবে না, কিন্তু আমাকে দেখতে হবে যে এনটা কি আদৌ কি গ্রুপ হচ্ছে। এর ইনভার্স এক্সিস্ট করে না। ইনভার্স এক্সিস্ট করছে না, আইডেন্টিটিও এক্সিস্ট করছে না। আইডেন্টিটি এন আর এ ইনভার্স মানে এন এ, কোনোটাই ডাজ নট এক্সিস্ট, কোনোটাই ডাজ এক্সিস্ট করছে না। এবার যদি এক্সিস্ট না করে তাহলে তো এইচ তো গ্রুপ হচ্ছেই না, তাহলে এই সরি এইচ এন প্লাস যদি গ্রুপই না হয় তাহলে সাব গ্রুপের কথা উঠবে না। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে যখনই এনটা ইনফাইনাইট হচ্ছে, ইনফাইনাইট হওয়ার ক্ষেত্রে কিন্তু গ্রুপ ফর্ম করছে না সাবসেটটা। এনটা নন এমটি সাবসেট হচ্ছে জেড এর, কিন্তু এনটা ক্লাসের রেসপেক্টে গ্রুপ ফর্ম করছে না, গ্রুপ ফর্ম করছে না ক্লাসের রেসপেক্টে। এটাই বোঝাতে চাইছি আচ্ছা, আমি। তার মানে কিন্তু মানে থিওরেমটা, তার মানে কিন্তু এটা দাঁড়ালো বলো। যে যদি গ্রুপের সব সাবসেট যে গ্রুপ ফর্ম করবে তারও কোনো মানে নেই। না 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 না, একদম একদম একদম। তাহলে গ্রুপ, সব গ্রুপের সাবসেট যে গ্রুপ ফর্ম করবে এটা একদম ঠিক না। তার জন্য কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। প্রথম ইনিশিয়াল কন্ডিশন এটা মাথায় ভালো করে ক্লিয়ার করে নাও। ধরে নাও জি কম্পোজিশন একটা গ্রুপ, এবার এইচটা কি হচ্ছে জি এর সাবসেট। প্রথম কথা মাথায় রাখতে হবে এটা মাস্ট বি নন এমটি, এটাকে মাস্ট বি নন এমটি হতে হবে। তারপরে কন্ডিশন আসতে হবে যে সাবসেট তো হয়ে গেল, নন এমটি হয়ে গেল, তাহলে কি এইচটা সাবগ্রুপ হবে? না, বলতে পারবো না। যদি এইচটা এই কম্পোজিশনের রেসপেক্টে গ্রুপের চারটা প্রপার্টি হোল্ড করে, তখনই আমরা এটাকে বলবো এইচ টাকার একটা গ্রুপ ফর্ম করছে। আর এইচটা গ্রুপ ফর্ম করার পরই আমি বলবো যে না, এইচটা কার সাবসেট, জি এর সাবসেট, তার মানে এইচটা এখন জি এর সাবগ্রুপ হবে। এইটুকু আমাকে ক্লিয়ার করতে হবে। এবার আমি যে লাস্ট থিওরেমটা করলাম যে জি একটা কম্পোজিশন গ্রুপ হচ্ছে এবং এইচটা যখন সাবসেট, নন এমটি সাবসেট এবং ফাইনাইট হচ্ছে, তখন বলছে তখন এইচ কম্পোজিশনটা গ্রুপ হবে কখন? যদি দুটো এলিমেন্ট এইচ থেকে নিয়ে তার কম্পোজিশনটা এইচ এ থাকে। আবার উল্টোটা হবে, যদি এইচ এর দুটো এলিমেন্ট নিয়ে তার কম্পোজিশন যদি এইচ এ থাকে, তাহলে সেটা কি হচ্ছে গ্রুপ হবে, সাব গ্রুপ। কিন্তু কাউন্টার এক্সাম্পলে কি দেখলাম, কাউন্টার এক্সাম্পল দেখলাম যে এন থেকে দুটো এলিমেন্ট নিলাম 2 3, যোগ করো 5, 5 এনে আছে, কিন্তু এনটা সাবগ্রুপ হচ্ছে না। কেন? ইনফাইনাইটের ক্ষেত্রে থিওরেমটা স্যাটিসফাই করে না বলে। এটা হচ্ছে এক্সেপশনাল কেস, যে থিওরেমে ভাইস ভার্সা হবে না, মানে ইনফাইনাইটের ক্ষেত্রে কিছু হবে না, ইনফাইনাইটের ক্ষেত্রে থিওরেমটা কার্যকর নয়, ফাইনাইট সেটের ক্ষেত্রে কার্যকর। এবার আমাকে আরেকটা কোশ্চেন, যে তাহলে কি এখানে জি এর ফাইনাইট হবে? না, জি ফাইনাইট ইনফাইনাইট দুটো হতে পারে। তবে হ্যাঁ, ফাইনাইট হলে ইনফাইনাইট কেসটা আসবে না এই যে, কিন্তু গ্রুপ যদি ইনফাইনাইট হয় তাহলে ফাইনাইট সাবসেট হতে পারে, ইনফাইনাইটও হতে পারে। ফাইনাইটের ক্ষেত্রে থিওরেমটা কার্যকর হবে, ইনফাইনাইটের ক্ষেত্রে হবে না। যাই হোক, এটা অনেক কিছু আলোচনা করলাম, এবার আমি পরের কিছু চলে আসছি। আচ্ছা, ক্লিয়ার হলো হ্যাঁ, ক্লিয়ার জিনিসটা? হলো, মানে ওটা ফাইনাইট হতে হবে এবং ক্লোজারটা হোল্ড করতে হবে। হ্যাঁ, ক্লোজারটা হোল্ড করতে হবে, কিন্তু ফাইনাইট মানে ফাইনাইটের ক্ষেত্রে থিওরেমটা হবে, ইনফাইনাইটের ক্ষেত্রে হবে না, তার কারণটা আমি হ্যাঁ, দেখিয়ে দিলাম। হ্যাঁ, এবার আমার পরের থিওরেম যেটা হচ্ছে, দ্রুত চলো দ্রুত আমি থিওরেমটা শেষ করব। পরের থিওরেমটা বলছে, ধরো নাও এইচ কম্পোজিশন, কে কম্পোজিশন, বি টু সাবগ্রুপ অফ জি কম্পোজিশন। যদি দুটো সাবগ্রুপ হয়, দেন তাহলে বলছে এইচ ইউনিয়ন কে ইজ এ সাবগ্রুপ ইফ এন্ড অনলি ইফ। কখন হবে? আইদার এইচ সাবসেট অফ কে অর কে সাবসেট অফ এইচ। প্রসেনজিৎ, বোঝা যাচ্ছে থিওরেমটা? মনে পড়লো থিওরেমটা? হুম হুম। আচ্ছা, দুটোই যদি এটা হতে হবে। দুজনের পরে
দুটোই। দুটোই যদি পরস্পর পরস্পরের সাবসেট হয় তো প্রায় তো এইচ আর কে এর মধ্যে পার্থক্য না না, থাকবে। আইদার অর হয়, একটা হবে। না, পার্থক্য থাকবে না, হ্যাঁ, আচ্ছা, যে আইদার কোনো অর একটা। এবার বলেছি। এটাও হতেই পারে, এবার হতেই পারে যে এইচটা ইমপ্রপার সাবসেট হলো কে এর, হতেই পারে, না হয় কি আছে। আহ এই কেসটা ইন আচ্ছা। জেনারেল হবে না, কেন? আইদার বলছে, হয় এটা সাবসেট না হলে এটা সাবসেট, মানে দুটোই কখনো হুম হুম সমান হুম। ইকুয়াল হবে না। ইকুয়াল হলে তো তাহলে এইচ আর ইউনিয়নের এটার বলাই কি, এই বলবো ডাইরেক্ট, থিওরেমের হ্যাঁ, এক্সিস্টেন্সই সেটা। থাকবে না তাহলে আমার। হুম হুম বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে এই জিনিসটা হবে। এবার আমি একটা একটা জিনিস দেখাতে চাইবো, যে ইউনিয়নটা কিন্তু সবসময় সাব গ্রুপ একমাত্র এই শর্তেই হবে, অন্য কোনো শর্ত হবে না ইউনিয়নের সাব গ্রুপ, এটা মাথায় রাখতে হবে। এবার আরেকটা জিনিস বলছি, যে ইন্টারসেকশন অফ অ্যান আরবিট্রারি ফ্যামিলি অফ সাব গ্রুপস অফ এ গ্রুপ জি ইজ সাব গ্রুপ। আমি এর আগে কি দেখালাম, আগের থিওরেমটা দেখালাম, দুটো এইচ কম্পোজিশন, একটা কে কম্পোজিশন সাব গ্রুপ ছিল, কার সাব গ্রুপ অফ জি কম্পোজিশন। তাহলে এইচ ইন্টারসেকশন কে সাব গ্রুপ। তাহলে এবার ধরো যে এরকম আছে H1, H2, H3 ডট করে HN, এটা হচ্ছে ফাইনাইট কালেকশন অফ সাব গ্রুপ অফ জি কম্পোজিশন। এটা বোঝা যাচ্ছে? হুম তাহলে বলছে এখান থেকে যে কোনো আরবিট্রারি সংখ্যা তুলে নাও, ধরো H1 ইন্টারসেকশন H2 ইন্টারসেকশন H3 ইন্টারসেকশন H5, অবশ্যই সাব গ্রুপ হবে। বুঝতে পারলাম? যে কোনো আরবিট্রারি কালেকশন, দ্য ইন্টারসেকশন অফ অ্যান আরবিট্রারি ফাইনাইট সাবসেট, ফাইনাইট সাব গ্রুপ, ঠিক আছে, এটা হয়। বোঝাতে পারলাম আশা করি। হুম রে। এবার আমি একটা জিনিস জিজ্ঞেস করবো রানাদাকে, রানাদা তো পড়েছে, রানাদা বলো, একটা গ্রুপের ধরো দুটো সাব গ্রুপ নিলাম এইচ আর কে, তাহলে এই দুটো কি প্রপার সাব গ্রুপ হবে? কোথায় করছিস আমি ধরো তোমাকে দেখতে জিনিসটা পাচ্ছি না এভাবে তো। জিজ্ঞেস করি আমি। একবার বল, কোথায় করছিস? কি দেখতে পাচ্ছ না? আমি লিখে নি। কোথায় লিখছিস কোথায়? আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, দেখতে এবার পাচ্ছি, দেখতে দেখতে পাচ্ছ? পাচ্ছি। এইচ কম্পোজিশন, একটা কে কম্পোজিশন, দুটো গ্রুপ হ্যাঁ আছে, তো সাব গ্রুপ, হ্যাঁ ঠিক আছে। এবার আমি বলছি যে এইচ ইন্টারসেকশন, তাহলে কি, সরি, তাহলে কি আমি এটা লিখতে পারি জি ইকুয়াল টু এইচ ইউনিয়ন কে? না, লিখতে পারি না তো, আরো সাবগ্রুপ থাকতে পারে। কোশ্চেন লিখতে, আচ্ছা, আমি ধরেই নিলাম আরো সাব গ্রুপ নিলাম, কটা সাব গ্রুপ নিতে বলো, কটা নিব? জি যদি ইনফাইনাইট হয়, ইনফাইনাইট নাম্বারও থাকতে পারে। হ্যাঁ ঠিক আছে, আমি ইনফাইনাইট নিচ্ছি, জিটাকে আমি ইনফাইনাইট ধরলাম, ফাইনাইট ধরলাম, ধরে নিলাম। তাহলে আমি এখানে ফাইনাইট হ্যাঁ, সংখ্যক এইচ এম কে এম ধর। এটাকে হ্যাঁ K2, তারপরে Kn, এটা কি লিখতে পারবো হ্যাঁ আমি? প্রসেনজিৎ, হ্যাঁ কি না? কোনটা রে? আমি ঠিক দেখলাম, বুঝতে পারলাম না এটা। ধরনে K1, K2, K3 ডট করে নিলাম Kn। আর একটা কথা লঙ্ঘিত, আর প্রপার সাব প্রপার প্রপার সাব গ্রুপ না, তবুও ওটা লেখা যাবে না। অফ জি, প্রপার সাব গ্রুপ অফ জি। তাহলে কি আমরা এটা লিখতে না না, পারবো? লিখতে পারবো না, হ্যাঁ তার কি না? কারণ প্রপার সাবগ্রুপ তার মানে ওটা ভিতরে আরো এলিমেন্ট থাকতে পারে। মানে আমরা ডেফিনেটলি বলতে পারছি না। প্রথম কথা, রানাদা, তোমার কথাটা ঠিক, আংশিক ঠিক আছে, কিন্তু তোমার রিজনটা ঠিক হলো না, কেন বলছি দেখো। প্রথম কথা, এখানে জিটাকে আমি ফাইনাইট ধরেছি, তোমার কথা মতো ঠিক আছে, হ্যাঁ ফাইনাইট ধরলাম।
তাহলে আমি ফাইনাইট সংখ্যক আমি সাব গ্রুপ তো হ্যাঁ পেতে পারি, পেতেই পারি, না পাওয়ার কিছু নাই। এবং প্রত্যেকটা সাব গ্রুপকে আমি ইমপ্রপার সাব গ্রুপ বলেছি। তাহলে কি জিটাকে মানে প্রত্যেকটা আলাদা আলাদা সাব হ্যাঁ গ্রুপ ধরে নিতে হবে। তাহলে জিটাকে কি এভাবে ইউনিয়ন আকারে লিখতে পারি? হ্যাঁ কি না? উত্তর আসবে না। কেন? প্রথম কথা, ইমপ্রপার প্রপার সাব গ্রুপ এতগুলো থাকবেই না। প্রত্যেকটা আলাদা আলাদা সাব গ্রুপ থাকবে না, তাদের মধ্যে কমন থাকবে, ডিস্টিংক্ট সাব গ্রুপ হবে না। আর একটা জিনিস, যে কখনো একটা জি গ্রুপকে কখনোই প্রপার সাব গ্রুপের ইউনিয়ন আকারে লিখতে পারবো না। এখানে আমি বেশি লিখে দিয়েছি, কিন্তু বলছে যে হ্যাঁ, এক্ষেত্রে এটা লিখতে পারবো, এক্ষেত্রে এটা ধরুন জি ফাইনাইট ধরেছি, তাহলে ফাইনাইট সংখ্যক সাব গ্রুপের যোগফল লিখতে পারি। কিন্তু ধরো নাও জি থেকে কখনো আমি দুটো প্রপার সাব গ্রুপের ইউনিয়ন আকারে লিখতে পারবো না। রানাদা যখন এক্ষেত্রে বললো, রানাদা যে কথাটা বলেছিল যে না, আরো সাব গ্রুপ থাকতে পারে, এই কথাটা ঠিক। এক্ষেত্রে আমরা লিখতে পারবো, কিন্তু যদি এরকম এন খানা সাব গ্রুপ এক্সিস্ট করে, যাতে করে এন খানা সাব গ্রুপের সমস্ত এলিমেন্ট নিয়ে জিটা ফর্ম করে, তাহলে লিখতে পারবো। কিন্তু কখনোই একটা গ্রুপকে দুটো প্রপার সাব গ্রুপের ইউনিয়ন আকারে লিখতে পারবো না, এটা মাথায় রাখবো। কারণ প্রপার সাব গ্রুপের ইউনিয়ন আকারে লিখতে হবে, কারণ আরো সাব গ্রুপ থাকতেই পারে, আমি জানি না। তাহলে এটা একটা নোট দিয়ে লিখে রাখতে হবে যে এ গ্রুপ ক্যান নট বি দ্য ইউনিয়ন অফ টু প্রপার সাব গ্রুপ। আমি এখান থেকে এটাই বোঝাতে চাইলাম যে থিওরেমটার লাস্ট আলটিমেট, এই ডিসকাশনের লাস্ট আলটিমেটটা হচ্ছে, নোট দিয়ে লিখবো, বলছে এ গ্রুপ জি কম্পোজিশন ক্যান নট বি দ্য ইউনিয়ন অফ টু প্রপার সাব গ্রুপ, এটা লিখতে পারবো না। দেখো ক্লিয়ার করতে পারছি কিনা হ্যাঁ জিনিসগুলো। একদম ক্লিয়ার। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো থিওরেম, পরের থিওরেম। অমৃতা আছো নাকি? দেখলাম জয়েন করলে। লেট এইচ এন্ড কে বি সাবগ্রুপস অফ এ গ্রুপ টি কম্পোজিশন। দেন তাহলে বলছে এইচ কে ইজ এ সাবগ্রুপ। দুটোর প্রোডাক্ট, কিন্তু কখন এদের মধ্যে কিন্তু কোনো কম্পোজিশন নাই, এইচ কে গুণ আছে, নর্মাল মাল্টিপ্লিকেশন। সাবগ্রুপ অফ ডি কম্পোজিশন ইফ এন্ড অনলি কখন হবে? এইচ কে ইকুয়াল টু কে এইচ। এই শর্তটা মানে এইচ কে ইকুয়াল টু কে এইচ, ধরো না যে দুটো এইচ আর কে দুটো সাবগ্রুপ আছে, তাহলে যদি এই শর্তটা বলি, যদি এটা হয়, তাহলে দুটো এইচ কে টা সাবগ্রুপ হবে, আর এইচ কে সাবগ্রুপ হলে কে এইচ ইকুয়াল টু আচ্ছা এখানে এইচ কে এইচ কে হবে। মানে কি মাল্টিপ্লিকেশন অফ টু গ্রুপ? ইফেন অনলি, একদম একদম সিম্পল মাল্টিপ্লিকেশন আছে, প্রোডাক্ট আছে, এখানে কোনো কম্পোজিশন নাই, কোনো কম্পোজিশন নাই, প্রোডাক্ট আছে এখানে। বোঝা গেছে? প্রোডাক্ট আছে এখানে, আর কিছু নাই। হ্যাঁ, যেটা বলছো, বেশিক্ষণ পড়াচ্ছি না অমৃতা, আমি সাব গ্রুপ থেকে শুরু করেছি আজকে, ঠিক আছে? মানে এর আগে রানাদার সাথে আমাদের মানে সাব গ্রুপের আগে পর্যন্ত হয়ে গেছিল, এই জন্য আজকে সাব গ্রুপ থেকে পড়াচ্ছি। তো তুমি সাব গ্রুপের আগে পর্যন্ত দেখে নিবে, তাহলে আমাদের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাটা গ্রুপ থিওরি, রিং থিওরি আমি ফাটাফাট দুদিনে, তিন দিন লাগবে ম্যাক্সিমাম। যদি আমরা সেশন একটু বেশিক্ষণ চালাতে পারি, তাহলে 3 দিনও লাগবে না, থিওরিটা কমপ্লিট হয়ে যাবে। 3 দিন তোমার গ্রুপ থিওরিতে লাগবে, কারণ হোমোমরফিজম আইসোমরফিজম পর্যন্ত আছে বলে। আমরা সবাই তো এখানে পোস্ট গ্রাজুয়েট, তাহলে 11-12 এর সিলেবাসটাকে শেষ করার টার্গেট রাখি নাকি, রানাদা? না এক কাজ করি, কি আগে বলো? 9-10টা শেষ করি, তারপরে 11-12টা শেষ করব। না, হ্যাঁ, কথাটা তুমি ঠিক বলেছো। এবার ব্যাপারটা হচ্ছে আমরা 11-12 এর সিলেবাসটা টার্গেট করব, কিন্তু এখানে কমন যে সিলেবাসটুকু আছে সেটাকে হ্যাঁ আগে ওটা শেষ আগে করে শেষ দেবো। করব।
নাইন টেনটা তো সাবজেক্টে ঠিক আছে, তো নাইন টেনের সিলেবাসটাকে ফাটাফাট শেষ করে দেবো। তাহলে নাইন টেনের সিলেবাস শেষ করতে গেলে এবং আইসোমরফিজম হোমোমরফিজম আছে গ্রুপটা, ওটা পর্যন্ত আমি থিওরি কমপ্লিট করব। তারপর এমসিকিউটা আসবো। আর রিং ফিল্ড থিওরিতে বেশি দিন লাগবে না, একদিনে ক্লিয়ার হয়ে যাবে আমার রিং ফিল্ড থিওরিতে। তো চলো তাড়াতাড়ি আমরা করে ফেলি ব্যাপারটাকে। তো এই জিনিসটা হলো। এবার আরেকটা জিনিস তোমাদেরকে বলি আমি। এবার চলে আসবো আমরা অর্ডার বের করা। এই যে গ্রুপটা শিখলাম এইচ কে, এবার এইচ কে গ্রুপের অর্ডার আমরা বের করব। তাহলে এখানে একটা অর্ডার যখন বের করবো তখন আমাকে একটা মাথায় রাখতে হবে, এই দুটো গ্রুপটাই কিন্তু ফাইনাইট সাব গ্রুপ হতে হবে। লেট এইচ কম্পোজিশন আর কে কম্পোজিশন, এটা হচ্ছে ফাইনাইট সাব গ্রুপ, সাব গ্রুপ অফ জি কম্পোজিশন ফাইনাইট সাব গ্রুপ হতে হবে। তাহলে বল, আর এটা ফাইনাইট সাব গ্রুপ কখন হতে হবে, সাচ দ্যাট, এমন করে হতে হবে যাতে করে এইচ কেটা অতি অবস্থায় ইজ এ সাবগ্রুপ। নাম্বার অফ কে, হয়ে গেল এটা, হয়ে যেতে পারলাম। এবার আমি তোমাকে একটা জিনিস দিই, একটা এক্সাম্পল, যেটা এক্সাম্পল আমরা করব না, এক্সাম্পলটাকে জাস্ট আমরা মনে রাখার চেষ্টা করব। একটা গ্রুপ নেব, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এটা এটা কি এসছে জানো, লেট আস কনসিডার দ্য সেট অফ, এখান থেকে একটু আমি ডিফারেন্ট করে দিই, দ্য সেট অফ অল রিয়েল ম্যাট্রিক্সেস। কি করে ধরলাম, এইচ ইকুয়াল টু ধরলাম এ বি সি ডি, সাচ দ্যাট, যাতে করে এটাকে এ ধরলাম, এ ইকুয়াল টু সাচ দ্যাট, যাতে করে ডেটে ইকুয়াল টু ওয়ান, ডেটে ইকুয়াল টু ওয়ান আমরা ধরলাম। ঠিক আছে। আচ্ছা, এটাকে তোমরা কি করবে, এটা তুমি প্রুফ করতেই পারো। এটা কি হবে, হেয়ার আমি ডাইরেক্ট বলে দিচ্ছি, প্রুফ করবো না এখন, এইচ ইজ এ সাব গ্রুপ অফ দ্য গ্রুপ জি এল ব্র্যাকেটে টু কমা আর। এটা সাব মানে যে সমস্ত টু ক্রস টু ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট ওয়ান হয় সেটা কার সাব গ্রুপ হবে জানো, একটা জিএল টু আর এর সাব গ্রুপ হবে। জিএল টু আরটা কি এখানে লিখবো, এবার জিএল টু আরটা জানতে হবে আমাকে, এখানে লিখছি জিএল ব্র্যাকেটে টু আর, এটা মনে হচ্ছে দ্য গ্রুপ অফ অল রিয়াল নন সিঙ্গুলার matrices of order 2 with respect to matrix multiplication। মানে জিএল টু আরটা কি হচ্ছে, জিএল টুটা তাহলে আমি এখানে লিখতে পারি জিএল ব্র্যাকেটে টু আরটাকে আমি এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি সেই ম্যাট্রিক্সটা এ কমা বি কমা সি কমা ডি সাচ দ্যাট, আমি এখানে এ ইকুয়াল টু লিখলাম, সাচ দ্যাট ডেট এ ইজ নট ইকুয়াল টু জিরো। তাহলে ইজ নট ইকুয়াল টু জিরো, তো এবার তুমি বলো তো, তাহলে এটা বলতে পারি, অতএব বলতে পারি যে আমি যেটা এই ধরেছিলাম, এই যেটা ধরেছিলাম সাজ দ্যাট এ বি সি ডি সাজ দ্যাট
জেড ইকুয়াল টু ওয়ান, এটা সাবসেট হবে না ডিএল কে? জানা বলো। হ্যাঁ, বলছি যে জিএল টু আর ম্যাট্রিক্সটা দেখতে কেমন? হুম। এবিসিডি সাজ দা ডেটে নট ইকুয়াল টু জিরো। হ্যাঁ 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 হ্যাঁ, তার ডিটারমিনেন্ট জিরো হবে না, ব্যাস। টু ক্রস টু যে কোনো নন রিয়েল সিঙ্গুলার, ম্যাট্রিক্স। নন সিঙ্গুলার মানে কি বলতে চাইছে এখানে? জেনারেল হবে। নন সিঙ্গুলার মানে হচ্ছে, আমি দেখো ডিটারমিনেন্ট যদি নট ইকুয়াল টু জিরো তাহলে নন সিঙ্গুলার, যদি ডিটারমিনেন্ট জিরো হয় তাহলে আচ্ছা। সিঙ্গুলার। তাহলে এখানে নট ইকুয়াল টু জিরো, তাহলে এইটা কি হচ্ছে, সেই ম্যাট্রিক্সটা নিব যে ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট ওয়ান, তো ওয়ানটাও তো নট ইকুয়াল টু জিরো হ্যাঁ। না, একটা ফিক্সড ভ্যালু ওয়ান। এবার নট ইকুয়াল টু জিরো মানে টু, থ্রি, মাইনাস ফাইভ, মাইনাস সিক্স, যে কোনো রাশি হতে হ্যাঁ। পারে। তাহলে এই ক্ষেত্রে তো একটা স্পেশাল কেস নিই, যার ডিটারমিনেন্টটা কত হচ্ছে, ওয়ান। তাহলে এটা মনে রাখতে হবে। হ্যাঁ। ঠিক আছে, তাহলে এই সাবগ্রুপটার নাম হবে স্পেশাল লিনিয়ার গ্রুপ অফ ডিগ্রি টু। তাহলে এই সাবগ্রুপটার নাম আমি স্পেশাল নাম হয়, নামটা দিচ্ছি স্পেশাল নাম। তাহলে আমি নাম দিলাম এখন এইচ ইকুয়াল টু এস ইকুয়াল টু এ বি সি ডি such that data equal to 1 is subgroup of GL bracketed 2 comma আর এটাকে নাম দিলাম আমরা the special linear subgroup of degree 2 over real number space। আর এটাকে ডিনোট করা এইভাবে এস এল। দেখো স্পেশাল মানে এস আসবে, লিনিয়ার মানে এল আসবে। স্পেশাল লিনিয়ার সাব গ্রুপ কার উপরে, অর্ডার ডিগ্রি টু হচ্ছে, তাহলে ডিগ্রি টু দিব কার উপরে হচ্ছে, আর এর উপরে। তাহলে এখানে কি বলবো, জেনারেল লিনিয়ার, এখানে কি বলবো, জেনারেল লিনিয়ার, জেনারেল লিনিয়ার। ঠিক আছে, জেনারেল লিনিয়ার সাব গ্রুপ বলা হয় এখানে, জেনারেল লিনিয়ার গ্রুপ অফ ডিগ্রি টু ওভার আর, জেনারেল লিনিয়ার গ্রুপ অফ ডিগ্রি টু ওভার আর, এভাবে বলা হয় অ্যাকচুয়ালি এটাকে। আর এটাকে বলা হয় দ্য স্পেশাল লিনিয়ার, এসএল আছে মানে স্পেশাল লিনিয়ার সাবগ্রুপ অফ ডিগ্রি টু। এখানে সাবগ্রুপ বলবো কারণ এটা কার সাবগ্রুপ হচ্ছে, জি এল টু কমা আর এর সাবগ্রুপ হচ্ছে, এই জন্য। ঠিক আছে, এটুকু বোঝা গেল। হ্যাঁ। মাপা ফলো, একটা গ্যালিয়ানের বুক আছে, সেই গ্যালিয়ানের বুক আর এসকে মাপা প্রায় সেম, কিছু দু চারটা এক্সাম্পল এদিক ওদিক থাকে। তাহলে এদের মধ্যে যে কোনো একটা বইকে যদি আমি থ্রোলি সিলেবাস টুকু ধরে পড়ি তাহলে আর কিছু বাকি থাকে না, যে কোনো বইয়ের এমসিকিউ। এখন আমরা তিনটা জিনিস পড়বো। তিনটা জিনিস কি কি পড়বো, আর একটা ম্যাট্রিক্স আছে যেটাকে বলে জেনারেল লিনিয়ার গ্রুপ অফ ডিগ্রি টু ওভার সি, এটাকে একটু লিখে রাখো, এটাকে একটু লিখে রাখো, নাহলে চাপ হয়ে যাবে, পরে আবার কোশ্চেন আসলে সমস্যা হয়ে যাবে। এটা কি গ্রুপ হবে, এটা বলছে এটা হবে জি এল ব্র্যাকেটেড টু কমা, মানে বলো রানাদা বলো এটা কি হবে। জি মানে জেনারেল, এল মানে লিনিয়ার, জেনারেল লিনিয়ার গ্রুপ, এখানে মানে কোনো সাব গ্রুপ আসবে না, মানে গ্রুপ এলিমেন্ট গুলো অফ ডিগ্রি কমপ্লেক্স হবে টু। কিন্তু এটা নন জিরো হবে। ইয়েস 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 ইয়েস, জেনারেল লিনিয়ার গ্রুপ অফ ডিগ্রি টু ওভার কার উপর হবে, ওভার সি। ওভার কমপ্লেক্স নাম্বার, ওভার সি মানে হ্যাঁ। কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, এখানে কিন্তু মাথায় রাখতে হবে, এখানে কিন্তু তোমার অর্ডার ওই যে ম্যাট্রিক্স গুলো মাল্টিপ্লিকেশনের রেসপেক্টেই হবে। ঠিক আছে, এটাও মাথায় রাখতে হবে, এটাও মাথায় রাখতে হবে। এটা ইমপ্লাইজ করে মানে
দিস ইজ গ্রুপ, দিস ইজ দ্য গ্রুপ। তাহলে এটা ভুলে গেলাম যে এটা কি করলাম, গ্রুপ অফ অল ইনভার্টিবল কমপ্লেক্স ম্যাট্রিক্স, কমপ্লেক্স ম্যাট্রিসেস অফ অর্ডার ডু আন্ডার মাল্টিপ্লিকেশন। বলতে পারলাম এটা গ্রুপ হয়, ঠিক আছে, এটা গ্রুপ হয়। মানে আমি কি পড়লাম, একটা জিএল টু আর পড়লাম, এসএল টু আর পড়লাম, একটা জিএল টু সি পড়লাম, সবাই কিন্তু গ্রুপ ফর্ম করবে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের উপর। আশা করি বোঝাতে পেরেছি। এবার আমি তিনটে জিনিস পড়বো, তিনটে জিনিস হয়ে যাওয়ার পরে আমাদের সাইক্লিক গ্রুপ আসবে, তিনটে জিনিস হয়ে যাওয়ার পরে আমরা কিছু অঙ্ক সলভ করবো, ঠিক আছে। তারপরে সাইক্লিক গ্রুপ আসবে, সাইক্লিক গ্রুপটা একদিনে শেষ করব, কোসেটটা একদিনে শেষ করবো। কোসেন ল্যাগ্রেঞ্জ মানে একটু সময়, তো 2 ঘন্টা সময় পেলে দুটো করে টপিক শেষ হবে, ঠিক আছে। আচ্ছা, তো কিছু জিজ্ঞাসা থাকলে বলবে আমাকে। প্রসেনজিৎ, কিছু জিজ্ঞাসা আছে? না রে, তো হয়ে গেল নাকি, না আরো করাচ্ছিস? আর তিনটে জিনিস আছে, তিনটে জিনিস হলে আমরা অঙ্কে চলে আসতে পারবো। আচ্ছা। মানে একটা টপিক শেষ হবে, জাস্ট সাব গ্রুপ টপিকটা শেষ হবে, আর কিছু না। হুম 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 হুম। একটা বলবো দ্য সেন্টার অফ এ গ্রুপ, 1 নম্বর, দ্য সেন্টার অফ এ গ্রুপ। সেন্টার অফ এ গ্রুপটা কি হয়, জাস্ট এখানে আমি দেখছি, দেখো বলছে লেট, আমরা কি করব, ধরে নিই লেট জি কম্পোজিশন বি এ গ্রুপ। রানা, তোমার তো এগুলো হয়ে গেছে না? হ্যাঁ, কি হচ্ছে? এগুলো তো হয়ে গেছে তোমার। না, আমি ওই ওই দিন যেদিন করিয়েছি সেদিন তো ছিল না, ছিলাম না আমি প্রথম দিন। আচ্ছা, দেখো বলছে লেট জি কম্পোজিশন বি এ গ্রুপ এন্ড এইচ বি দ্য সাবসেট ডিফাইন বাই, কিভাবে ডিফাইন করা হচ্ছে, এইভাবে জি এর যে কোনো একটা এলিমেন্ট নেবো, সাচ দ্যাট জি এর সেই সমস্ত এলিমেন্ট নেবো, জি এর সেই সমস্ত এলিমেন্ট নেবো যেগুলো কি করবে, জি এর সমস্ত এলিমেন্টের সাথে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করবে। দেখো ব্যাপারটা, জি এর সমস্ত এলিমেন্টের সাথে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করবে। তার মানে দ্য সেন্টার অফ এ গ্রুপ মানে হচ্ছে সেটা, মানে গ্রুপের সেন্টার, কি সেন্টারটা, সেটা হচ্ছে একটা সাবসেট নেব এই জি থেকে, যেটাতে সেই সমস্ত জি এর সেই সমস্ত এলিমেন্ট থাকবে, যে সমস্ত এলিমেন্ট জি এর সমস্ত এলিমেন্টের সাথে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করবে। এইটাকে এবার বলো রানাদা, আমি কি এটাকে দেখাবো যেটা গ্রুপ হয়, প্রুফ করবো না ডাইরেক্ট লিখে দেবো? বলো প্রসেনজিৎ, প্রুফ করার দরকার আছে? বলো, এটা প্রুফ করার দরকার আছে কি? আমরা তো জানি প্রুফ করার তো দরকার নাই, বেশি সময় নষ্ট করে কি করবো আমরা, সময় নষ্ট করার কোনো দরকার নাই। এবং এটাকে আমরা লিখবো, এটাকে ডিনোট করা এভাবে, জেড সি, কি বলেছে, জেড সি কার, গ্রুপের সেন্টার, জেড সিটাকে এভাবে ডিনোট করা হচ্ছে এক্স সাজ দ্যাট, যাতে করে এক্স বিলংস টু জি এর সেই সমস্ত এলিমেন্ট নিব এক্স, যাতে করে জি এর সমস্ত এলিমেন্টের সাথে, জি এর সমস্ত এলিমেন্টের সাথে কমিউটেটিভ প্রপার্টি যোগ করবে। রানাদা, প্রুফ করবো না এইভাবে লিখে দেবো? হ্যাঁ, প্রুফ করার দরকার আছে?
গ্রুপ কি লাগবে? সেন্টার গ্রুপ লাগবে না, যদি মনে হয় যে না বুঝতে পারছি না, তখন এই সাবসেট যেটা নিলাম এইটাকে আমরা গ্রুপ দেখাবো। প্রথমে নন ট্রিভিয়াল দেখাবো। নন নন ট্রিভিয়াল দেখাতে গেলে ই নিব। ই যে কোনো এলিমেন্টের সাথে তোমার কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে। তাহলে ই যেহেতু এইচ এ থাকলো, তাহলে এইচটা নন এমটি সাবসেট হয়ে গেল। তারপরে এইচ জি এর দুটো এলিমেন্ট নিবো, x1 x2। তারপরে নিয়ে এইচ থেকে নিবো, এইচ এর নিয়ে তাদের কম্পোজিশনটা দেখাবো। মানে কি বলতো, সাব গ্রুপে দুটো প্রপার্টি দেখাবো, ব্যাস আর কিছুই না। সাব গ্রুপের দুটো প্রপার্টি, এই এইচটাকে জি এর সাব গ্রুপ দেখাতে গেলে কি করতে হবে, এ কমা বি বিলং করছে এইচ থেকে নিতে হবে, কম্পোজিশন বি এইচ আছে। আর এ এইচ এ থাকলে এ ইনভার্সটা এইচ এ থাকবে। এই দুটো প্রপার্টি দেখাতে হবে, তার কিছু না। তা আমার দেখানোর দরকার নাই, দেখানো হয়ে যাবে। তবে আমি জাস্ট বলে দিলাম সেন্টার অফ গ্রুপ এটা হয়। আচ্ছা, একটা কোশ্চেন আমি জিজ্ঞেস করবো। কোশ্চেনটা জিজ্ঞেস করি। আচ্ছা প্রসেনজিৎ, আমাকে এখানে বল, এখানে কি বলছে জেড সি তে কোন এলিমেন্ট, জেড জি তে কোন এলিমেন্ট থাকছে, যে এলিমেন্ট গুলো জি এর যে সমস্ত এলিমেন্ট গুলো এক্স এর সাথে, সরি, জি এর যে সমস্ত এলিমেন্ট জি এর সমস্ত এলিমেন্টের সাথে কমিউটেটিভ প্রপার্টি কোড করে। এবার আমি যদি বলি, যেখানে গ্রুপটাই জি কম্পোজিশন, গ্রুপটাই হচ্ছে তো কমিউটেটিভ গ্রুপ। জি কম্পোজিশনটা হচ্ছে কমিউটেটিভ গ্রুপ। তার মানে কমিউটেটিভ গ্রুপ মানে কত, এ কম্পোজিশন বি ইকুয়াল টু বি কম্পোজিশন কার জন্য, ফর ওয়াল এ কমা তার বি মানে বিলংস অল টু এলিমেন্ট বি। ঢুকে যাচ্ছে ওর ভিতরে। হ্যাঁ, তাহলে সবাই ঢুকে আছে, তার মানে এখানে কি হবে, জেড ওই সিটা জিটা কি হবে, হবে। পুরোটাই জি হয়ে যাবে না, পুরোটাই জি হয়ে গেল। কারণ সবটা এলিমেন্ট তো জি এর সব এলিমেন্টের সাথে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করছে। তাহলে এখানে জিটা কি হবে, জেড জিটা পুরোটাই হয়ে যাবে। তারপরে আমরা চলে আসি এখন দ্য সেন্ট্রালাইজার অফ এন এলিমেন্ট। এবার আমরা সেন্ট্রালাইজার পড়বো, গ্রুপের সেন্টার পড়লে আমরা সেন্ট্রালাইজার পড়বো। তা লিখবো দা সেন্ট্রালাইজার, দ্য সেন্ট্রালাইজার অফ অ্যান এলিমেন্ট অফ এ গ্রুপ। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, জি কম্পোজিশনটা একটা গ্রুপ ধরবো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা একটা সাবসেট নিব, লেট এইচ বি এ সাবসেট অফ জি সাচ দ্যাট, যাতে করে কিভাবে করব, এখানে সাচ যাতে করে করব কি, এইচ ইকুয়াল টু এই সেই সমস্ত এক্স, মানে সেই সমস্ত এলিমেন্ট নিব, সেই সমস্ত জি এর সেই সমস্ত এলিমেন্ট নিব সাচ যাতে করে এ কম্পোজিশন এক্স ইকুয়াল টু এক্স কম্পোজিশন এ, যেখানে কি করবে, এটা বিলং করবে জিতে। ঠিক আছে, এবার এখানে আমি একটা ধরে নেব, এ বিলং করছে জিতে, এন্ড এখানে লিখবো এন্ড। তার মানে বলা হচ্ছে এখানে এ একটা এলিমেন্ট ধরলাম জি থেকে, জি থেকে একটা এ এলিমেন্ট ধরলাম, বলছে এইচটা এমন একটা সাবসেট নেব যাতে করে জি এর সেই সমস্ত এক্স থাকবে, যে সমস্ত এক্স কেবলমাত্র এ এর সাথেই কমিউটেটিভ হবে। তার মানে আমরা এটাকে ডিনোট করতে পারবো এ ইকুয়াল টু, এটাকে আমরা ডিনোট করবো এরকম ভাবে, সরি, আচ্ছা, এইটার সাথে এর আগের থিওরিটা ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স বলছি দাঁড়াও। এখানে একটা ফিক্সড এলিমেন্ট বলছে, দেখো এখানে লিখবো ফিক্সড এলিমেন্ট, পরে ফিক্সড এ বিলং করছে দিতে। এখানে ফিক্স ছিল না, দেখো এর আগেরটাতে ফিক্স ছিল না,
এটাকে তো ফর ওয়াল ছিল, দেখো লক্ষ্য করো, দেখো ফর ওয়াল, বোঝা যাচ্ছে? এখানে সেন্ট্রালাইজার অফ অ্যান এলিমেন্ট সেটাকেই বলবো যদি যে যে সমস্ত এলিমেন্ট কেবলমাত্র এর সাথেই কমিউটেটিভ প্রপার্টি বলবো। আমি বললাম আমি বললাম এখানে যে জি এর সেই সমস্ত এলিমেন্টই রানাদার ফ্রেন্ড সার্কেলে থাকতে পারবে যে সমস্ত এলিমেন্ট কেবলমাত্র রানাদার সাথেই বন্ধুত্ব করবে। ধরো নাও যে রানাদার ফ্রেন্ড নিয়ে একটা গ্রুপ তৈরি করা যায়, সাব গ্রুপ এইচ। তাহলে সেই সাব গ্রুপের এলিমেন্ট কোনগুলো হবে? যে ফ্রেন্ড গুলো কেবলমাত্র রানাদার সাথেই কমিউনিকেটিভ, মানে রানাদার সাথেই থাকবে সম্পর্কে, অন্য কারোর সাথে সম্পর্ক রাখা যাবে না। তার মানে এখানে বলছে সিএ মানে হচ্ছে সেই সমস্ত এলিমেন্ট থাকবে যে সমস্ত এলিমেন্ট কেবল এর সাথেই কমিউনিকেটিভ প্রপার্টি হচ্ছে, অন্য কোনো প্রপার এলিমেন্টের সাথে কমিউনিকেটিভ প্রপার্টি হতে করবে না। বুঝতে পারলাম? হ্যাঁ, বোঝা গেল। মানে এখানে একটা ফিক্সড এলিমেন্টের সাথে, মানে ব্যাস, ওখানে এটা এভরি হচ্ছে, এলিমেন্টের সাথে হচ্ছিল, এখানে ফিক্সড এলিমেন্ট। হ্যাঁ ফিক্সড এলিমেন্ট, ব্যাস। তো এটাই হচ্ছে, এবার আমি চলে আসবো পরের ব্যাপারটা। আর একটাই ব্যাপার আছে, সেটা হচ্ছে এটা। এবার পড়বো সাইক্লিক সাবগ্রুপ। সাইক্লিক সাবগ্রুপ বাই জেনারেটেড বাই অ্যান এলিমেন্ট। সাইক্লিক সাবগ্রুপ মানে এটা হচ্ছে, আমরা কি করবো এখানে, লেট লেট জি কম্পোজিশন বি এ গ্রুপ and small a belongs to G। একটা এলিমেন্ট ধরলাম, বি অ্যান এলিমেন্ট। লেট এইচ বি দ্য সাবসেট, কোন সাবসেট নেব, অফ জি such that এইচ ইকুয়াল টু লিখলাম এইরকম ভাবে a to the power n such that n belongs to Z। মানে সেই সমস্ত এলিমেন্ট নিলাম যেটা a to the power n আকারে থাকবে। তাহলে এটা কি করবে, হেয়ার এইচ কম্পোজিশন ইজ এ সাব গ্রুপ। আমি প্রমাণ করছি না, ঠিক আছে, ডাইরেক্ট লিখছি, সাব গ্রুপ অফ জি কম্পোজিশন, এটা সাব গ্রুপ হবে। দেন এইচ কম্পোজিশন is said to be cyclic subgroup of decomposition। সাইক্লিক সাবগ্রুপ কেন? কারণ জিটা কি করছে, জেনারেটেড হচ্ছে, and denoted by এরকম। তাহলে এটা কি লিখবো, এ ইকুয়াল টু লিখবো a to the power n such that n belongs to Z। এটাকে সাইক্লিক সাবগ্রুপ এখান থেকে বলা তো হয়। সাইক্লিক গ্রুপের ডেফিনেশনে চলে এলো। এখান থেকে তো সাইক্লিক, মানে যদি পুরোটা একটা গ্রুপের কোনো একটা এলিমেন্ট, ধরো একটা জি গ্রুপ নিলাম, জি গ্রুপে কোনো একটা এলিমেন্ট পুরো গ্রুপটাকে যদি জেনারেট করে, তাহলে এটাকে জেনারেটর বলা হবে, গ্রুপটাকে সাইক্লিক গ্রুপ বলা হবে। এখানে মানে সাবসেটের ক্ষেত্রে বলছে যে সাইক্লিক সাবগ্রুপ জেনারেটেড বাই এ, তাহলে এটাকে বলা হবে এ সাইক্লিক সাবগ্রুপ অফ জেনারেটেড বাই এ। বুঝতে পারলাম? হ্যাঁ, বোঝা গেছে। আচ্ছা, শুধু বলাটা হচ্ছে যে আর এটা শুধু সাইক্লিক, এইচটাকে জেনারেট করবে।
হ্যাঁ 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 এইচটা, এটা এইচটাকে জেনারেট করবে শুধুমাত্র, ওই জন্য তো দিয়ে দিয়েছি দেখো এখানে ইকুয়াল টু এইচটা কি হচ্ছে, এ দ্বারা জেনারেট করতে বলে কি হচ্ছে, এটাকে এখানে লিখতে পারি সাব সেট, এই তো হ্যাঁ হয়ে গেল। হ্যাঁ এবার আরেকটা মাথায় রাখবে নোট, যে এভরি সাইক্লিক, সাইক্লিক বানানটা ঠিক লিখলাম, হ্যাঁ সাইক্লিক সাবগ্রুপ, এভরি সাইক্লিক সাবগ্রুপ অফ এ গ্রুপ অলওয়েজ abelian or commutative, বুঝতে পারলাম? হ্যাঁ। আমার থিওরি কমপ্লিট, ঠিক আছে, সাব গ্রুপের থিওরি কমপ্লিট। একবারে সাইক্লিকটা বলে দে। এবার সাইক্লিকটা এখন অনেক টাইম লাগবে, তো সাইক্লিক অনেক বড় আছে জিনিস, অনেক থিওরি টিওরি আছে, শুধু ডেফিনেশন বললে তো হবে না। ওই তো বললাম যে যদি কোনো গ্রুপের কোনো একটা এলিমেন্ট পুরো গ্রুপটাকে জেনারেটেড করে, তাহলে ওই গ্রুপটাকে বলা হয় সাইক্লিক গ্রুপ, এবং ওই এলিমেন্টটাকে বলা হয় জেনারেটর। হ্যাঁ ঠিক আছে। বুঝতে হ্যাঁ পারলে? বল। এবার আমি কেন এখন পড়াচ্ছি না সাইক্লিক গ্রুপটা, কারণ আমার ডিউটি আছে, খেয়ে দিয়ে বেরোতে হবে। এবার আমি একটা জিনিস বলছি তোমাকে, যদি সাহর বই থাকে, সাহর বই তো নাই মনে হচ্ছে, শহর যাই বই আমি হোক। কিনবো, আমি কিনে এবার নেবো আমি এর মধ্যে। বলবো রানাদাকে, আচ্ছা রানাদাকে বলবো বা প্রসেনজিৎকে বলবো যে সাহুর যেটা বই আছে, নাহলে আমি ছবি পাঠিয়ে দেবো একটু পরে, ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি আমি, হ্যাঁ চাপ নাই। এটা হচ্ছে 66 নাম্বার থেকে আহ তোমার 88 নাম্বার পর্যন্ত অঙ্ক গ্রুপ থেকে আছে, সাব গ্রুপ থেকে, ঠিক আছে। সবটা অঙ্ক মুখে মুখে করতে পারবে, কারণ আমি যা থিওরি করালাম সেগুলো থিওরি থেকেই অঙ্ক আছে। মোটামুটি তোমার 20খানার মতো অঙ্ক থিওরি দিয়েই আছে শুধুমাত্র, ঠিক আছে। আমি ওটা তোমাদের পাঠিয়ে দিচ্ছি গ্রুপে, সেটা একটু করে রাখো, ঠিক আছে। প্রসেনজিৎ বোঝা গেল? এই পিডিএফটা কি পাঠাতে হবে, কোন পিডিএফটা বলতো? যেটা লিখলাম এখন, পিডিএফ? মানে আজকে ক্লাসে যতটুকু লেখা হলো? এর মধ্যে তো অঙ্ক নেই তো, শুধু থিওরি পিডিএফ। হ্যাঁ এটা শুধু থিওরি পিডিএফ আছে। ঠিক আছে, এখন লাগবে না, পরে লাগলে সে নেবো। এটা পারবে, তোমার তো হয়ে গেছে না, তোমার তো থিওরি আছে, চাপ নাই। আচ্ছা, চেয়ার হোয়াইট বোর্ড, কপি লিঙ্ক, আচ্ছা এটা হোয়াইট বোর্ডটা শেয়ার করবো আমি, এক্সপোর্ট করে দিচ্ছি পিডিএফ। এই তো জুম থেকে পিডিএফ বের করা যায়, তো পুরো পিডিএফ দেওয়া যাবে, যেটা ক্লাসে পড়ানো হবে। যাই হোক, দিয়ে দিচ্ছি আমি। কি এবারে দেখাচ্ছে না হয়তো। ওটা তো আছে, হ্যাঁ। হুম, 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 হুম।
ঠিক আছে রানাদা। হ্যাঁ, ঠিক আছে, আজকে থাক, কালকে আসবো আবার। আচ্ছা, সাইন ইন করতে বলছে তো, তুই যেটা ইয়ে করেছিস, কালকে। হ্যাঁ তুই বলো। যেটা পাঠিয়েছিস ওটা দেখতে দেখা যাচ্ছে সাইন ইন করতে বলছে। হ্যাঁ, সাইন ইন করতে বলবে। ও, ও মানে গ্রুপে লগ ইন যেমন করলাম ওরকম। আমারটা করলাম, চেষ্টা করলাম, বেরোলো না, ওই জন্য আমি দেখতে পরে। আমি যখন করাবো তখন ওটা যদি আমি পিডিএফটাকে সেভ করে নিই গ্যালারিতে তাহলে হয়ে যায়। মানে পুরো ছবি আকারে চলে আসে ওটা, আমি সেভ করিনি না। দেখি তো কি এসছে। আর ঠিক আছে, পুরো ক্লাস রেকর্ড করে নিয়েছি যদিও আমি। ঠিক আছে। ওকে, রাখলাম।